৯০৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর কবির আহমেদ সহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। পাশাপাশি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও পিকে হালদারের বিরুদ্ধে আলাদা দুটি মামলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে সংস্থাটি। এদিকে পিএসসির সাবেক ড্রাইভার আবেদ আলীর সহায়তায় চাকরি নেওয়ার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকুর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে কমিশন। ন্যাশনাল ব্যাংকের আর্থিক কেলেঙ্কারি নিয়ে একের পর এক মামলা করেছে দুদক। অভিযোগ ২০০৯ সালে ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর শিকদার পরিবার নিয়মনীতি উপেক্ষা করে ঋণ অনুমোদন সহ নানা অনিয়মে জড়িয়ে পড়ে, ফলে সংকটে পড়ে ব্যাংকটি। এবার ভুয়া কাগজপত্রে ৯০৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শিকদার গ্রুপের রনহক শিকদার ও পারভিন শিকদার সহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আসামিদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহমদও রয়েছেন। তাদের সকলের বিরুদ্ধে আনিত অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণেই কমিশন কর্তৃক তাদের সকলের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ১০৯ সহ দুর্নীতি প্রতিরোধ আইন ৫-২ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এই সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে পিএসসির সাবেক চালক আবেদ আলীর মাধ্যমে প্রশ্ন কিনে পুলিশ ক্যাডার হওয়ার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া জিকুর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। একই সঙ্গে তার দেশ থেকে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। জাকারিয়া রহমান জিকু অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তর, ঢাকা। আসামি সৈয়দ আবেদ আলী জীবন, গাড়ি চালক, অবসরপ্রাপ্ত, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাথে পিএসসি প্রশ্ন ফাঁস চক্রের সাথে জড়িত হয়ে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগ আমাদের এখানে অনুসন্ধানাধীন রয়েছে। এদিন ৩০ কোটি টাকা আত্মসাতের মামলায় পিকে হালদার সহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে সংস্থাটি। পাশাপাশি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ ৩৬ জনের বিরুদ্ধে ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় চার্জশিট দাখিলের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। জনাব সাইফুজ্জামান চৌধুরী, সাবেক ভূমিমন্ত্রী। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।